ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল বিএসএফ এর 157 নম্বর ব্যাটালিয়ন। বৃহস্পতিবার শীতলকুচির নগর সিঙ্গিমারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সীমান্তবাসীদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় 200 জন স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তা, দৈনন্দিন সমস্যা ও সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন বিএসএফ আধিকারিকরা ধান কাটার সময় সীমান্তের কাছাকাছি যাতায়াত, অপরিচিত ব্যক্তির গতিবিধি এবং চোরাচালান সংক্রান্ত কোনো তথ্য বা সমস্যার মুখোমুখি হলে দ্রুত বিএসএফকে জানানোর পরামর্শ দেন। বিএসএফ কর্তৃপক্ষ জানায়, সীমান্তবাসীদের নিরাপত্তা ও সহযোগিতার জন্য তারা সর্বদা পাশে রয়েছে। যে কোনো সমস্যায় সাধারণ মানুষ যাতে নির্ভয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করেন, সেই বার্তাই এদিনের শিবিরে তুলে ধরা হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি সীমান্ত এলাকায় নিরাপত্তা ও জনসচেতনতা আরও বৃদ্ধি করবে। আজকে আমাদের নগরসিংহী স্কুলে বিএসএফ এর তরফ থেকে মানে 157 নম্বর ব্যাটালিয়নের তরফ থেকে এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং যাদের জমি বেড়াকাটার ভিতরে আছে তারা যাতে ভালোভাবে পরিষেবা পায় এবং তাদের জন্য ক্ষেত থেকে শুরু করে বিভিন্ন যা কৃষিক্ষেত্রে যা প্রয়োজনীয় জিনিস সেগুলো যাতে কোনো হস্তক্ষেপ বাংলাদেশের মানুষ বা কোনো বিদেশি মানুষ করতে না পারে সেগুলোর উপর একটু জোর দেওয়া, নজর দেওয়া। এবং তার সাথে সাথে যেহেতু একটা নতুন রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, সরকারে আসছে, সরকারের বিভিন্ন প্রকল্প যাতে সাধারণ মানুষ এবং সর্বোপরি গ্রামের সমস্ত মানুষ যাতে পায় সেই পরিষেবায় নজর দেওয়া। আর তার সাথে সাথে বড় একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে সীমান্তবর্তী এলাকায় যে বিভিন্ন ধরনের চোর চালান এবং 2 নম্বরে কাজ, গরু পাচার থেকে শুরু করে গাঁজা, ফ্যান্সি ডাল এই ইত্যাদি, এগুলো বললো যে আগামী দিনে যাতে এসব না হয়। আর যদি কেউ বা কারা করতে চায় তাহলে মানে বিএসএফের তরফ থেকে এবং প্রশাসনিক তরফ থেকে তাদের উপর ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে সাধারণ মানুষ গ্রামের এবং সরকারিভাবে ভারতীয় জনতা পার্টির যে এখানকার লোকাল বুথ সভাপতি থেকে শুরু করে বুথ কর্মী যারা আছে তারা কেউ বাঁচাইতে পারবে না। পরিষ্কারভাবে এটাই বলল যে আপনারা যদি এই সীমিত সময়ের মধ্যে সুধরে যান এবং সরকারি বিভিন্ন যে প্রকল্প আগামী দিনে সরকার ছাড়বে সেগুলো আপনারা নেন, নিজের নিজের ব্যবসা করুন, বাণিজ্য করুন, কৃষি জমি আছে তা আবাদ সুবাদ করুন এবং দেশকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নের কাজে সামিল হন, এতটুকুই বার্তা দিল। আর তার সাথে সাথে আরেকটা বিষয় বলল, সেটা হচ্ছে কোনো দাঙ্গা, কোনো যেন মারপিট, কাউকে ঠেট দেওয়া, কোনো হুমকি দেওয়া এ সমস্ত যেন না হয়। গ্রামের মানুষ সবাই সর্বোপরি যাতে ঐক্যবদ্ধভাবে থাকতে পারে সেটাই বলল। কি নাম দাদা আপনার? আমার নাম মানিক বর্মন। আপনাদের এই বাংলাদেশের ওপারে কাঁটাতারের ওপারে আপনাদের জমি আছে, কোথাও কি আপনাদের অসুবিধা হচ্ছে? বাংলাদেশে আমাদের জমি আছে, গেটে কোনো অসুবিধা নাই। গেটের সাহেব আমাদের বর্তমান ভালোই আছে, কোনো অসুবিধা নেই, যাতায়াত করার সুবিধা আছে। কিন্তু বাংলাদেশের গরু ছাগলকে অত্যাচার করে এতটুকু। এই যে নতুন সরকার ঘোষণা করছে 45 দিনের মধ্যে ওই জমিগুলো কিনে নেবে সরকার, এই বিষয়টা নিয়ে কি বলবেন? যদি সরকার কিনে নেয় তা দিতে হবে। সরকার যদি নতুন ঘোষণা করি জমিটা কিনে নেয় তা আমাদের বাধ্য হওয়া দেবো। আমাদের অসুবিধা হয় ওদিকে গেইতে, ধান চাল কাটি নিয়েছে বাংলাদেশের লোক। কি নাম আপনার? নাসির, এই জায়গাটার নাম? নগর সিংহ। ব্যুরো নিউজ, ABN 24/7, শীতলকুচি।